নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। প্রত্যেক বাঙালি টকের ডাল খেতে খুবই পছন্দ করেন, তাও এই গরমকালে, সেটা আম দিয়ে হোক বা তেঁতুল দিয়ে বা টমেটম দিয়ে। তো আজকে আমার রেসিপি কাঁচা আম দিয়ে টকের ডাল। তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। এখানে বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা মুসুর ডাল আর নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। আমটা পুরোটা দেবো না, হাফ দেবো। কাঁচা আমটাকে হাফ করে আমি কেটে নিয়েছি আর আমটাকে এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। এই জলের মধ্যে মুসুর ডালটাকে দিয়ে দেব আর মুসুর ডালটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও বাটিতে অল্প জল দিয়ে সমস্ত মুসুর ডাল জলটাকে দিয়ে দিলাম আর একটু কিছু পরিমাণ। এরপর ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। ডালটা দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে, একটু গোটা গোটা আছে এক একটা। আবারও এই ডালের মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমের টুকরোগুলো, দিয়ে আবারও 10 মিনিট কি 5 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ছ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এরপর দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা বেশ ভালোভাবেই গলে গেছে, আমটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর পাত্রে ঢেলে রাখবো। তো কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন অল্প পরিমাণ, দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচে 2 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেব ছোটো চামচে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে তেলের সাথে ভালো করে নুন আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আর আমটা। তারপর ডালটাকে আরও 1 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটাকে অফ করে দেব। টক ডাল একদম রেডি হয়ে গেছে। এরপর ডালটাকে অন্য পাত্রে ঢেলে রাখবো। গরমকালে টকের ডাল খেতে ভীষণই ভালো লাগে। আর আজকের এই টকের ডাল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।